আসসালামু আলাইকুম। অ্যাডমিশন সেশনটা হচ্ছে একটা জার্নির মতো। আমি যদি একটা সিনারির কথা চিন্তা করি, আর একটা ট্রেন প্ল্যাটফর্ম থেকে রওনা শুরু করেছে, আর তুমিও তখন ওই ট্রেনের সাথে দৌড়াচ্ছ। ট্রেনটা ইনিশিয়াল মোমেন্টে আছে, আদি বেগ নিয়ে যাত্রা শুরু করছে, আর তুমিও ট্রেনের সাথে যাত্রা মানে নিজে দৌড়াচ্ছ ট্রেনটাতে উঠবে বলে। এরকম একটা কন্ডিশনে কিন্তু অনেকে অলরেডি চলে আসো, কারণ তোমরা অনেকে তোমাদের যে প্ল্যাটফর্মে ভর্তি হয়েছো না কেন, সেই প্ল্যাটফর্মের যে কোর্সটা ছিল সেই কোর্সের ট্র্যাক থেকে কিছুটা দূরে, বা ধরো তুমি কোর্স হয়তো একটু আগে গেছে, তুমি নিজে একটু পিছিয়ে আসো, বা 2-3টা লেকচার মিস করছো, বা একটা উইকলি হয়তো মিস হয়ে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যে সেকেন্ড উইকলি হয়ে যাবে, তো তুমি 2টা উইকলি মিস করে ফেলতেছো। এখন থেকে কিভাবে যদি পড়ো, বা কিভাবে তুমি পড়লে কামব্যাক দিতে পারবা, তো এটা হচ্ছে তোমার আজকের ভিডিওর মূল বক্তব্য আর কি। কীভাবে এই কোয়েশ্চেনটার আনসার কীভাবে আমরা ডিল করতে পারি। তো ফার্স্ট অফ অল তুমি এখানে চেষ্টা করবা, বা তুমি এখানে ফাইন্ড আউট করবা নিজের যে গ্যাপ পড়ে গেছে যা কিছু আছে, নিজের গ্যাপ পড়ে যাওয়া যা কিছু আছে সেটা একটা লিস্ট করবা। যে আমার হয়তো এখান থেকে এই এক্সামটা দেওয়ার কথা ছিল, দেই নাই, তারপরে এই চ্যাপ্টারটা পড়ার কথা ছিল, করি নাই, ক্লাস করার কথা ছিল, করি নাই, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক এটা সলভ করি নাই। এইরকমভাবে তোমার হয়তো 5-6টা লিস্ট হইতে পারে, বা আরও বেশি হইতে পারে, কম হইতে পারে। তো এইসব ক্ষেত্রে যাদের কিছুটা গ্যাপ পড়ে গেছে, কোর্সের ট্র্যাক থেকে একটু পিছিয়ে আসো, এখনও কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ এইটা তুমি খুব ভালোভাবে ইনকর্পোরেট করতে পারবা। মেইন ঝামেলাটা লাগে যদি 4th উইকের পরে কোথাও যে মানে ধর 3-4টা উইকলি হয়ে যাওয়ার পরে 4th উইকের পর থেকে যদি তুমি কোনো জায়গায় একটু পিছিয়ে যাও, তখন এটা আসলে রিকভার করা মোটামুটি নিয়ার টু ইম্পসিবল হয়ে যায়। সো তোমার এখন মাত্র একটা উইকলি গেছে, বা 2টা উইকলি হয়তো ভিডিওটা দেখার মধ্যে অলরেডি চলে যাবে। সো এই 2টা উইকলি তোমার কাছে খুব একটা ম্যাটার করবে না, যদি তুমি নেক্সট যে সামনের দিকে আরও 8-10টা উইকলি আছে সেই উইকলিগুলোতে ভালো করে পারফর্ম করো। তো তুমি ফার্স্ট অফ অল নিজের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো ফাইন্ড আউট করবা, অ্যান্ড সেকেন্ডলি এই গ্যাপগুলো নিয়ে এখন এটা পড়বা নাকি নতুন যেটা আসতেছে সেটা পড়বা। নতুন যেটা আসতেছে সেটা পড়বা। এখন নতুন যে চ্যাপ্টারগুলো আসতেছে সেটার মাঝে মাঝে, স্পেশালি আমার ক্ষেত্রে ফিজিক্সটা অনেক ইজি লাগতো। তো ফিজিক্সের যে 2 দিন লাগতো, দুদিন আসলে কোনো দিনই ফিজিক্সের 2 দিন লাগতো না পড়ার জন্য। তো আমি জাস্ট ওই একদিনই যে চ্যাপ্টারটা আমার পড়া থাকতো, ওই একদিনের জন্যই আমি ফিজিক্সটা পড়তাম। বাকি যে একদিন থাকতো সেই একদিনের জন্য আমি অন্যান্য কিছু পড়তে পারতাম আর কি। আমি যেহেতু অনেকগুলো মাল্টিপল কোচিংয়ে ছিলাম, সো অন্যান্য জিনিসগুলো পড়তে পারতাম। কিন্তু তুমি ওই একদিনটা হচ্ছে, ধরো তোমার কাছে ফিজিক্সটা ইজি বা কেমিস্ট্রি ইজি, যেটা তোমার কাছে ইজি লাগে সেটা তুমি একদিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবা। তো বাকি যে একটা সময় থাকবে, আরও একদিন থাকবে, কারণ একটা ডেইলি হওয়ার আগে তো 2 দিন টাইম পাওয়া যায়। তো বাকি যে একদিন টাইমটা থাকবে সেই একদিন টাইম দিয়ে তুমি প্রিভিয়াস কোনো একদিনের পড়া রিকভার করবে। এভাবে যদি 8টা উইকলির তুমি যদি চালাও, 8টা উইকের মধ্যে এরকম অনেক দিন পাবা যেখানে অনেক কিছু ছিল যেটা তুমি পড়ো নাই। যেমন ফর এক্সাম্পল, হয়তো কোনো কোচিংয়ে এখনও ভেক্টর অধ্যায় পড়াই নাই, ওই ভেক্টর অধ্যায় তোমার আসলে পড়ার খুব একটা প্রয়োজন পড়বে না, তুমি মোটামুটি বেশিরভাগ জিনিসই জানো ওখান থেকে। তারপর কোনো চ্যাপ্টারে হয়তো ভৌত জগৎ আছে, তারপর কোনো চ্যাপ্টারে হয়তো তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে গুণগত রসায়নটা অনেক ইজি লাগে স্বাভাবিকভাবেই, এরকমভাবে। তারপর পরিমাণগত রসায়ন অনেক ইজি একটা চ্যাপ্টার, তড়িৎ রসায়ন অনেক ইজি চ্যাপ্টার, বায়োলজিতে এরকম অনেক চ্যাপ্টার আছে যেগুলো খুবই ইজি। সো এই ইজি চ্যাপ্টারগুলোর সাথে সাথে তুমি যদি একটু প্রিভিয়াস পড়াগুলো রিকভার করে নিতে পারো, তাহলে এটা তোমার জন্য একটা সলিউশন হয়ে যাবে। তো এটা আর কি মূল কথা, যে তুমি এখন যে সামনের যে রুটিনটা আছে সেই রুটিনটাকে ফলো করতে থাকো, অ্যান্ড প্রিভিয়াসলি যে জিনিসগুলো তোমার গ্যাপ পড়ে গেছে ওইটাকে তুমি এই মাঝখানে যে কয়েকদিন থাকবে সেই দিনগুলোর মধ্যে দিয়ে সলভ করে নেওয়ার চেষ্টা করবা।